Welcome to all of you. This is part 3 of Indus Valley Civilization, and today's topic is especially several sites and what are the evidences we got from that sites. Especially the most important evidences we will be discussing, and most important sites as well. যতগুলো সাইটস ডিসকভার হয়েছে এখনও পর্যন্ত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রত্যেকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। সেটা বলতে গেলে মোর দ্যান 1000 সাইটস অলরেডি ডিসকভার্ড নিয়ার অ্যাবাউট ইন্দাস রিভার। তো তার মধ্যে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আমরা পড়বো, এবং যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগেই বলেছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু ফিচার্স তার মধ্যে রয়েছে, যেমন হরপ্পা সভ্যতা। কেন বলি? কারণ হরপ্পা ছিল প্রথম আবিষ্কৃত সাইট। এবং ইন্দাস ভ্যালি কেন বলা হয়? কারণ ইন্দাস রিভারের পাশেই ম্যাক্সিমাম সাইটসগুলো ডিসকভার করা হয়েছে। এবং এটাও আমরা জানি যে মোস্ট ইম্পর্টেন্ট সাইট, সাপোজ হরপ্পা, মহেঞ্জোদারো সবগুলো প্রেজেন্টে পাকিস্তানে অবস্থিত। বাকি আদার্স লোথাল, আলমগীরপুর, রাখিগ্রাহি সবগুলো আমাদের দেশে অবস্থিত। এবং কোনগুলো আমাদের দেশে, কোনগুলো কোথায় অবস্থিত, যেগুলো পরীক্ষাতে আসবে, কোনটা আসবে কোনটা আসবে না, টাইম বলে দেবো, তোমরা সব লিখে নেবে। লিখবে সবই, তার মধ্যে ইম্পর্টেন্টগুলোও আমি মেনশন করে দেবো। ওকে, সো লেটস স্টার্ট টুডেস টপিক। ফার্স্ট সাইটস হরপ্পা। হরপ্পা ডিসকভার কে করেছে? ডিসকভার বাই D.R. সাহানি, অর্থাৎ দয়ারাম সাহানি 1921 সালে ডিসকভার করেছে। কোন নদীর তীরে? অনেকবার পরীক্ষা এসেছে। আর রাবি নদীর তীরে অনেকবার পরীক্ষা এসেছে। এবং প্রেজেন্টে কোথায় অবস্থিত সেটাও ইম্পর্টেন্ট, প্রেজেন্টে পাকিস্তান অবস্থিত। দেন এরপরে ফাইন্ডিংস, অর্থাৎ কি কি আমরা পেয়েছি হরপ্পা থেকে, মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংগুলো বলছি। এর বাইরে তোমরা যখন কোশ্চেন ডিসকাস করবে তখন যদি কোথাও কিছু পেয়ে থাকো সেগুলো তোমরা লিখে নেবে। ওকে, আমি শুধু মোস্ট ইম্পর্টেন্টগুলো বলার চেষ্টা করছি। একটু তোমাদেরও পড়তে হবে যখন যে কোনো একটা বই, অর্থাৎ জীবন মুখোপাধ্যায় হোক, যেটাই পড়ো, তা আমি বলবো জীবন মুখোপাধ্যায় বারবার করে পড়ো, এনাফ। আর এই নোটটাকে ফলো করো, মোর দ্যান এনাফ। বারবার বেশি বই না পড়ে জাস্ট একটা বই বারবার করে পড়লে আই থিঙ্ক বেটার। তো ফাইন্ডিংসের মধ্যে রয়েছে প্রথম গ্র্যানারিজ, অর্থাৎ শস্য ভাণ্ডার। এখানে 6টা গ্র্যানারিজ পেয়েছি আমরা। এবং বারাক্রম যেখানে আশ্রমিক রুম, যেখানে বলা হয় সাধারণত এই প্রেজেন্টে ব্যারাকপুর নামটা হয়েছে বারাক থেকে। বারাক অর্থাৎ আশ্রমিক বলতে যেখানে সৈন্যবাহিনীরা থাকে। আর সেই সময় আশ্রমিকের মিনিংটা একটু ডিফারেন্টলি ইউজ করা হয়েছে, হয়তো বিভিন্ন কাজকর্মে বিজনেস করতে গিয়ে কেউ টায়ার্ড হয়ে গেছে, সেখানে হয়তো আশ্রয় নিয়েছে। সেরকম আশ্রমিক রুমও পেয়েছি একটা, অনেকবার পরীক্ষা এসেছে। তোমাদের শুধু মনে রাখতে হবে বারাক রুম কোথায় পেয়েছি, গ্র্যানারিজ কোথায় পেয়েছি। গ্র্যানারিজ দুটো জায়গাতে পেয়েছি, মহেঞ্জোদারোতেও পেয়েছি, হরপ্পাতেও পেয়েছি। বাট দুটোই মনে রাখতে হবে, অপশান অনুযায়ী তোমাদের ক্লিক করতে হবে। ওকে, বারাক্রম। দেন মেল স্ট্যাচু অফ রেড স্যান্ডস্টোন, এটা অনেকবার পরীক্ষা এসেছে। মেল স্ট্যাচু অফ রেড স্যান্ডস্টোন অর্থাৎ স্যান্ডস্টোনের তৈরি মেল স্ট্যাচু, যেটার সঙ্গে তুমি তুলনা করতে পারো নটরাজের। প্রেজেন্টে নটরাজের কিন্তু সেটা আলাদা কনসেপ্ট রয়েছে, তার সাথেও কিছুটা তুলনা করতে পারো। তুমি জীবন মুখোপাধ্যায়ের বই যখন তোমরা পড়বে এক্স্যাক্টলি এই পিকচারটা পেয়েই যাবে। দেন আদার্স, যেমন হরপ্পা ওয়াজ নোন অ্যাজ গেটওয়ে সিটি অফ আইবিসি। হরপ্পাকে বলা হয় গেটওয়ে সিটি, অর্থাৎ প্রবেশদ্বার। এছাড়াও হরপ্পাতে আরও কয়েকটা এভিডেন্স যেমন পাওয়া গিয়েছে, যেগুলো তোমাদের আমি হয়তো এখানে মেনশন করিনি। যেমন সিমেট্রি এইজ কালচার, কোথাকার কালচার, এরকম একটা কোশ্চেন হয়ে থাকে। সিমেট্রি এইজ কালচার মিন টার্মটা এসেছে হরপ্পাতে আমরা ইউনিক ফর্মে একটা কালচার পেয়েছি, যে কারণে এইজ কালচার নাম দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা এমনিতেই নামের সাথেই লিঙ্ক রয়েছে, বুঝতেই পারবে এইজ কালচার কেসের সঙ্গে, হরপ্পার সঙ্গে রিলেটেড। দেন এভিডেন্স অফ কফিন বিরিয়ালের এভিডেন্সও আমরা এখান থেকে পেয়েছি। দেন পোস্ট ক্রিমেশন বিরিয়ালের এভিডেন্স পেয়েছি। বিরিয়াল আর বারিয়াল প্রোনাউন্সিয়েশন যেটা বলবে, যেটাকে আমি সমাধি বলে থাকি আমরা সাধারণত, BURIAL। ঠিক আছে, এবার তোমরা পাশে লিখে নিতে পারো। ওকে, দেন হরপ্পার বাইরে এরপর চলে যাবো মহেঞ্জোদারো ডিসকভার করেছে কে? আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922, আর রিভার ইন্দাস নদীর তীরে। এটা কিন্তু কনফিউজিং কোশ্চেন হয়, মহেঞ্জোদারো আর হরপ্পা নিয়ে অনেকে ভেবে থাকে দুটোই হয়তো রাবি নদী, এই দুটোই হয়তো ইন্দাস রিভারের পাশে। দেখো, হরপ্পা বলেছি আমি রাবি নদীর তীরে, অ্যান্ড মহেঞ্জোদারো ইন্দাস রিভারের পাশে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবে। দেন
লোকেটেড প্রেজেন্টে কোথায় অবস্থিত? লারকানা ডিস্ট্রিক্ট অ্যাট সিন্ধ প্রদেশ, যেটা পাকিস্তান অবস্থিত, আগেই বলেছি। এটাকে লার্জেস্ট সাইট অফ আইবিসি, এই টার্মটাকে একটু চেঞ্জ করতে হবে তোমাদের। লার্জেস্ট সাইট অফ আইবিসি, লার্জেস্ট সাইট এতদিন পর্যন্ত ছিল, বাট রিসেন্টলি 2019 সালে এটাকে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে আর রাখিগ্রাহী হবে, ঠিক আছে? রাখিগ্রাহী, রাখিগ্রাহী তুমি এটা লিখে নেবে। রাখিগ্রাহী প্রেজেন্টে লার্জেস্ট সাইট। এর আগে কোশ্চেন হতো যে লার্জেস্ট সাইট অফ আইবিসি কাকে? মহেঞ্জোদারোকে বলতাম। এবং মহেঞ্জোদারো যেহেতু ইন্ডিয়াতে অবস্থিত নয়, তখন আবার কোশ্চেন হতো যে লার্জেস্ট সাইট যেটা ইন্ডিয়াতে অবস্থিত সেটা তো ধুলাভিরা, ধুলাভিরা ইন্ডিয়াতে অবস্থিত। কিন্তু এখন সবগুলোই রাখিগ্রাহী হবে, হরিয়ানাতে যেটা অবস্থিত। অতএব কনফিউশন হওয়ার কিছু নেই, একটাতেই সব হয়ে যাবে। দেন মিনিং অফ মহেঞ্জোদারো বলেছিলাম। মিনিং অফ মহেঞ্জোদারো, মাউন্ট অফ ডেথ, মৃতের স্তূপ। বাংলা বইগুলোতে হাজারবার হয়তো তোমরা পড়েছো, তবুও মনে রাখতে পারোনি। দেন ফাইন্ডিংস, কী পেয়েছি আমরা মহেঞ্জোদারো থেকে? ফাইন্ডিংসের মধ্যে রয়েছে গ্র্যানারি, আগে বলেছিলাম গ্র্যানারি দুটো জায়গাতে পেয়েছি, হরপ্পাতে পেয়েছি এবং মহেঞ্জোদারোতে পেয়েছি। হরপ্পাতে বলেছি গ্র্যানারিজ, অর্থাৎ অনেকগুলো, টোটাল 6টা গ্র্যানারিজ পেয়েছিলাম হরপ্পাতে, বাট মহেঞ্জোদারোতে একটাই গ্র্যানারি পেয়েছি। ওকে, গ্রেট বাথ, গ্রেট বাথটা কিন্তু আমরা শুধু মহেঞ্জোদারোতেই পেয়েছি। গ্রেট বাথ অর্থাৎ একটা স্নানাগার পেয়েছি, যেখানে ডিডি কোশাম্বি একজন হিস্টোরিয়ান এই স্নানাগারটাকে, ডিডি কোশাম্বি স্নানাগারটাকে সুইমিং পুলের সঙ্গে তুলনা করেছেন, যে পারহ্যাপস সেই যুগের এটা সুইমিং পুল ছিল। ডিডি কোশাম্বি, ইভেন ডিডি কোশাম্বি থেকে ইপিএস ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন ছিল, ডিডি কোশাম্বি কোন ধরনের হিস্টোরিয়ান। অনেকবার বলেছি তোমাদের, এটা দরকার হবে না আশা করি, আর বারবার আসবে না একই কোশ্চেন। এরপরও যা যা কোশ্চেনের ডাউট থাকবে সে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে বলবে, এবং তারপরে তো আমি আছি, অসুবিধা নেই। দেন ডান্সিং গার্ল মেড আপ অফ ব্রোঞ্জ, ডান্সিং গার্ল স্ট্যাচু, একটা দেখবে নারীর মূর্তি রয়েছে যেটা ডান্স করছে নৃত্য অবস্থায়, সেটা আমরা কোথায় পেয়েছি? দেখো, দুটো মেল স্ট্যাচু যখন বলবে তখন হরপ্পা, আর যখন বলবে ডান্সিং গার্ল এটা মহেঞ্জোদারো। দেন বার্ডেড ম্যান, ভেরি ইম্পর্টেন্ট। বার্ডেড ম্যান অর্থাৎ একটা দাড়ি, চাপদাড়ি যুক্ত হাফ ছবি তোমরা দেখতে পাবে, জীবন মুখোপাধ্যায়ের বইটা খুললেই পাবে এটা দেখতে, যাকে আমরা অনেক সময় বলেছি হয়তো সম্ভবত সেই যুগের প্রিয়েস্ট, অর্থাৎ রাজা যারা নাকি শাসন করতো সেই শ্রেণীর কেউ হতে পারে। তার সাথে তুলনা করা যায়, যেহেতু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। এভিডেন্স নেই কেন? কারণ আমাদের লিটারি সোর্স তো রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পাঠ উদ্ধার করতে পারিনি যে কোন ভাষায় লেখা রয়েছে, কি বৃত্তান্ত। যদি লেখা উদ্ধার কোনো দিন হয়ে যায় তবে হয়তো এই ফিচার্স আবার চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে। কিছু না কিছু তো আনুমানিক বিষয়টা ভুল হতেও পারে, লজিক হয়তো ডিফারেন্টলি আমরা ইউজ করে করছি, সবই লজিকের উপরে বেস্ট করে রয়েছে। হিস্ট্রি স্পেশালি ইন্দাস ভ্যালির আগে পর্যন্ত, অর্থাৎ বৈদিক এজের আগে পর্যন্ত যত হিস্ট্রি রয়েছে মোস্টলি লজিক যে যেভাবে দিয়েছে সেভাবে আমরা অ্যাকসেপ্ট করছি। এখানে আমাদের লিটারেরি সোর্স অর্থাৎ লিখিত কোনো প্রমাণ নেই। তোমাদের ডিরেক্ট কোশ্চেন এইভাবেই হবে, ডান্সিং গার্ল আমরা কোথায় পেয়েছি এবং কত সালে আবিষ্কার করেছে, কে করেছে, এগুলো কোশ্চেন ডিরেক্টলি হবে। ওকে, দেন মাল্টিপল অ্যাসেম্বলি হল হবে না, এটা হবে মাল্টিপিলার অ্যাসেম্বলি হল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। মাল্টিপিলার অর্থাৎ অনেকগুলো পিলার রয়েছিল, সেরকম একটা ঘর। প্রেজেন্টে হল রুমের সঙ্গে তুলনা করতে পারো, বৃহৎ একটা রুম পাওয়া গেছে হয়তো সম্ভবত সেই সময়কার সোসাইটির মানুষরা যখন কোনো মিটিং করতে হতো সাধারণত এই সব রুমে হয়তো করে থাকতো। ফুললি আনুমানিক, চাপ নেই। তোমাদের ডিরেক্ট কোশ্চেন হবে মাল্টিপ্লার অ্যাসেম্বলি হল কোথায় পেয়েছি, দ্যাটস এনাফ। দেন পশুপতি শিবা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশুপতি শিবা, যাকে আমরা আদি শিবাও বলে থাকি। আদি শিবা এই টার্মটা ইউজ করেছিল ফার্স্ট টাইম জন মার্শাল। আদি শিবা অর্থাৎ প্রোটো শিবা বলে থাকে অনেক সময়, এটাকে প্রোটো শিবা বলা হয়। প্রোটো শিবা, প্রোটো শিবা আদি শিবা একই টার্ম। পরীক্ষায় অলরেডি এসেছে যে টার্মটা কে কয়েন করেছে, জন মার্শাল। আর কিছু কিছু বইতে, বাংলা ভার্সন বইতে অন্য হিস্টোরিয়ান নাম পাবে, বাট কনফিউশন হওয়ার কিছু নেই। জন মার্শালের নামটা এই জন্য বলা হয় কারণ এর আন্ডারে সব আর্কিওলজিক্যাল সোর্স সেই সময় উদ্ধার হয়েছে, সেজন্য ম্যাক্সিমামটা এর নামে হয়ে গেছে, কিছু কিছু এক্সেপশন বাদ দিয়ে। ওকে, তো প্রেজেন্টের শিবের সঙ্গে তুলনা করতে পারো ভোলে বাবা, সেই ছিল পশুপতি শিবা, তখনও ছিল এখনও আছে, একটু রূপ চেঞ্জ হয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয়, এই পশুপতি শিবা অর্থাৎ লর্ড শিবাও বলতে পারো, এই লর্ড শিবার উপরে বেস্ট করে অমিশ ত্রিপাঠী টোটাল 3টে বই লিখেছে, পারলে কোনো এক সময় তোমরা পড়ে নিতে পারো। অ্যাজ এ সুপ্রিম আইডিয়াল পার্সন হিসেবে ইউজ করেছে এই পশুপতি শিবাকে। বেশ 3টে বই করেছে অমিশ ত্রিপাঠীর লেখা, টিলজি অফ শিবা এরকম কিছু বই হবে, 3টে সিরিজ রয়েছে।
এই মুহূর্তে নাগার হিস্ট্রি এরকম রয়েছে একটা। আর ইমোর্টাল মেলুহা, মেলুহা মানে আমরা জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদেরকে বলা হতো, যেমন ভারতবর্ষের মানুষদেরকে আমরা ইন্ডিয়ান বলে থাকি, সেই সময় ইন্দাস ভ্যালি মানুষদের বলা হতো মেলুহা। ইমোর্টাল মেলুহা বলে যে বইটা লিখেছে অমিশ ত্রিপাঠী, ফুললি বেসড অন কিছুটা মাইথোলজিক্যাল বাট উইথ লজিক। যদি কারো পড়ার ইন্টারেস্টিং মানে মুভমেন্ট থাকে, অর্থাৎ ইন্টারেস্ট থাকে পড়ার প্রতি, ডেফিনেটলি পড়ে নিতে পারো। ওয়ান অফ দ্য আই মিন বিউটিফুল মাইথোলজিক্যাল বুক বললে ভুল হবে, পার্শিয়ালি মাইথোলজিক্যাল। ওকে, ইমেজ অফ ইউনিকর্ন। ইমেজ অফ ইউনিকর্ন, ইউনিকর্ন বিষয়টা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। ঘোড়া সাধারণত উড়ে না, কিন্তু এখানে ইউনিকর্ন শব্দটা বলা হয় যে পক্ষীরাজ ঘোড়া। এবং সেই সময় সিলসগুলোতে যখন কোনো ইউনিকর্নের ছবি থাকতো, ইউনিকর্নস তাদেরকে বলা হতো হায়ার স্ট্যাটাস, হায়ার স্ট্যাটাসের জন্য ইউজ করতো মেনলি। যেমন মহেঞ্জোদারো সিনেমাটা তো হয়তো দেখে থাকবে, সেখানে ঋত্বিক রোশন ইউনিকর্নের সিম্বল দেখিয়েছিল বলেই ভিতরে এন্ট্রি পেয়েছিল। অর্থাৎ সেখান থেকে আমরা আনুমানিক বুঝে নিতে পেরেছি যে ইউনিকর্ন সাধারণত হায়ার ক্লাস পিপলরা ইউজ করতো, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক মানুষ যারা ধর্মীয় যাজক তারা ইউজ করতো এই পিকচারের সিলসগুলো। সিলসের মধ্যে ভেরিয়েশন ছিল, যেগুলো নর্মাল সিল যেটা জনসাধারণ সবাই ইউজ করবে, এবং হাই ক্লাস সিলগুলো যেমন ইউনিকর্ন ছিল সেগুলো ইউজ করবে। ডিরেক্টলি কোশ্চেন হবে যে ইউনিকর্ন কোথায় পেয়েছি, পশুপতি সুবাক কোথায় পেয়েছি, জাস্ট জায়গার নামটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, দেন কালীবঙ্গান। কালীবঙ্গান কে আবিষ্কার করেছে? ডিসকভার বাই এ ঘোষ অ্যান্ড বিবি লাল, দুজনের কথা বলা হয় এখানে। 1953, আবার পরে বলা হয়েছে যে 61 গিয়েও এটাকে রিডিসকভার করা হয়েছে। মানে ডিসকভার মিনস একবার ডিসকভার হয়ে গেছে, পরে আরও কিছু ফিচার্স আমরা পেয়েছি পরবর্তীকালে গিয়ে, সেজন্য এটাকে আবার 1961ও বলে থাকি। ওকে, সো ডোন্ট বি কনফিউজড, এই বিষয় নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। ইয়ারগুলো সাধারণত খুব রেয়ার কেসে আসবে, শুধু ম্যাক্সিমাম হরপ্পা মহেঞ্জোদারো ইয়ারটাই আসে, বাকি ইয়ারটা খুবই কম, রেয়ারলি আসে। হ্যাঁ, ডিসকভারটা আসবে, কালীবঙ্গান, লোথাল, কয়েকটা ফিচার্স, বাকিগুলো আসে না। আমি বলে দেবো কোনটা আসতে পারে কোনটা আসবে না। হ্যাঁ, প্রেজেন্টে কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন এখানেও ম্যাক্সিমামটা নয়, একটা দুটো বাদ দিয়ে। ওকে, তো এখানে ডিসকভার হয়েছে এ ঘোষ অ্যান্ড বিবি লাল 1953-তে। রিভার ঘাগরা, যেটার প্রেজেন্টে সরস্বতী নামও বলতে পারো, বাট প্রেজেন্টে সরস্বতী রিভারে কোনো অস্তিত্ব নেই। কেন কোনো অস্তিত্ব নেই, কেন নেই সেটার বিভিন্ন লজিক রয়েছে। কোথায় অবস্থিত? নর্দার্ন রাজস্থান। পরীক্ষা অলরেডি ডাব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন ছিল যে কালীবঙ্গানের অবস্থান নিয়ে, কোশ্চেনটা স্টেটমেন্ট ওয়াইজ ছিল, সো একটু মাথায় রাখবে প্রেজেন্টে কোথায় অবস্থিত। দেন ফাইন্ডিংস কী কী পেয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংসের মধ্যে ফার্স্ট প্ল ফিল্ড, অর্থাৎ চাষের জমি। প্ল শব্দটা সিঙ্গেলি যখন ইউজ হয় বেসিক্যালি লাঙ্গলকে বোঝানো হয়, বাট প্ল ফিল্ড যখন বলছি চাষের জমি। এবার একটা কথা মাথায় রাখবে, চাষের জমি পেয়েছি মানে কি, কিছু চাষবাস করতো, সেখান থেকে আমরা এভিডেন্স, রাইসের এভিডেন্সও পেয়ে থাকি। দেখবে লোথাল থেকেও আমরা রাইসের এভিডেন্স পেয়েছি, বাট সেখানে হাস্ক অফ রাইস মানে ধানের তুষ পেয়েছি। এবার যদি অপশান দুটোই থাকে, যে কালীবঙ্গানে রয়েছে, লোথাল রয়েছে, দেখো আমরা তো জানি কালীবঙ্গান থেকে পেয়েছি প্ল ফিল্ড, অর্থাৎ যেখানে চাষ করা যেত, চাষ করা হয় যেসব জমিতে। বাট লোথালে তো আমরা পেয়েছি, আমরা জানি একে পোর্ট সিটি, যেখানে বিজনেস পারপাজে ইউজ হতো, অর্থাৎ এখান থেকে তো নিয়ে যেতে পারতো, এখান থেকে হয়তো কালীবঙ্গান থেকে সেখানেও নিয়ে যেতে পারতো, সেখানে চাষ হবে এমন তো কোনো ফ্যাক্টর নেই। তো ওটা সেকেন্ড প্রিফারেন্স হিসাবে ইউজ করতে পারো আমার মতে। ইউপিএসসি সেন্ট্রালের ম্যাক্সিমাম এক্সামে তাই বলে থাকে, বাট ডাব্লিউবিসিএসে অলরেডি একবার এসেছে, দুটোই অপশন ছিল কালীবঙ্গান, লোথাল। যে রাইসের এভিডেন্স কোথায় পেয়েছি, সেখানে কিন্তু নিয়েছে লোথাল। এটা কনফিউজিং কোশ্চেন অ্যান্সার। তো এক দুটো কোশ্চেন এরকম থাকবে, কোশ্চেন ইউজ মানে দেখতে দেখতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, চাপ নেই। দ্য বেঙ্গলস ফ্যাক্টরি, কালীবঙ্গানকে বলা হয়, অ্যাকচুয়ালি কালীবঙ্গানের মিনিংই হচ্ছে ব্ল্যাক বেঙ্গলস। কালীবঙ্গানের মিনিং ব্ল্যাক বেঙ্গলস। তো বেঙ্গলস ফ্যাক্টরি যদি বলি কোথায় পেয়েছি, কালীবঙ্গানে পেয়েছি। দেন ফায়ার অল্টার, অর্থাৎ পূজার বেদি, কোথায় পেয়েছি, কালীবঙ্গান। দেন বোনস অফ ক্যামেল, ক্যামেলের বোনস পেয়েছি আমরা। এছাড়াও সিলিন্ড্রিক্যাল সিলস, সিলস এবং সেটার আকার সিলিন্ড্রিক্যাল। দেন এভিডেন্স অফ আর্থকোয়াক, অর্থাৎ ভূমিকম্পের এভিডেন্স, ভূমিকম্প মানে ভূমিকম্পে ধ্বংস হয়েছে কিছু শহর, তার কিছু এভিডেন্স আমরা এখান থেকে পেয়েছি। দেন টু টাইপস অফ বারিয়াল সিস্টেম, সার্কুলার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার। এখানে একটু 8 নম্বর নয়, এটাকে রেক্ট্যাঙ্গুলারটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। টু টাইপস অফ বারিয়াল সিস্টেম, এখানে 8 নম্বরটা নয় অ্যাকচুয়ালি, 1 মিনিট, এটা 8 নম্বরটা হবে না। ওকে, দেন পেয়েছি উডেন ফিউরো,
অর্থাৎ যেখানে যাগযজ্ঞের জন্য চারকোণে কাঠের তৈরি যেটা থাকে সেটাকে বলছি আমরা উডেন ফিউরো, উডেন কাঠের তৈরি ফিউরো পেয়েছিলাম। দেন মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাবসেন্ট অফ টেরাকোটা ইমেজ অফ মাদার গডেস। অর্থাৎ টেরাকোটা ইমেজ বলতে কী বুঝি, কেউ একজন হয়তো আমাকে কোশ্চেন করেছিল টেরাকোটা ইমেজ বলতে কী বোঝে। টেরাকোটা মিন্স পোড়া মাটির তৈরি, পোড়া মাটির তৈরি কিছু ইমেজ, সেটা বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ ইমেজ মানেই মাদার গডেজই হতে হয় এমন কোনো ফ্যাক্টর নেই, সে অন্য অন্য মূর্তিও হতে পারে। টেরাকোটা মিন্স পোড়া মাটির তৈরি। ওকে, পোড়া মাটি, মাটি এক্স্যাক্টলি পুড়িয়ে যেটা করা হয় সেটাকে বলছি আমরা টেরাকোটা ইমেজ অফ মাদার গডেজ। এই অ্যাবসেন্ট ছিল এখানে, এই জায়গাটাতে আমরা পাইনি। দেন মিনিং অফ কালীবাঙ্গান একটু আগে বললাম ব্ল্যাক বেঙ্গলস। ওকে, মিনিং অফ কালীবাঙ্গান ব্ল্যাক বেঙ্গলস। ওকে, নেক্সট চলে আসি লোথাল। লোথাল আমরা কী কী পেয়েছি এবং কে ডিসকভার করেছে? লোথাল ডিসকভার্ড বাই এস.আর. রাও 1954, রিভার ভাগবান সাবরমতির মাঝামাঝিতে অবস্থিত, প্রেজেন্ট ডে গুজরাট অবস্থিত। লোথাল ওয়াজ নোন অ্যাজ পোর্ট সিটি অ্যান্ড ম্যানচেস্টার অফ আইবিসি। লোথালকে বলা হয় পোর্ট সিটি অর্থাৎ বন্দর, যেখানে জাহাজ, যেখান থেকে জাহাজ ছাড়া হয় এবং যেখানে গিয়ে জাহাজ ভিড়ে সেটাকে বলছে আর পোর্ট সিটি। অর্থাৎ ইভেন লোথাল ওয়াজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ আইবিসি। অর্থাৎ ম্যানচেস্টার কেন বলি, আমাদের ভারতবর্ষে ম্যানচেস্টার কাকে বলি? আহমেদাবাদ, কারণ সেখানে কটন বেশি হয়। এক্স্যাক্টলি আইবিসির মধ্যে কটনের জন্য বিখ্যাত ছিল লোথাল, সে কারণে ম্যানচেস্টার বলা হয়। কটনের এভিডেন্স আমরা দেখবো, এখান থেকেই পাবো। ওকে, ফাইন্ডিংসের মধ্যে দেখবো পোর্ট। পোর্ট কী করে বুঝলাম? টেরাকোটা ইমেজ অফ শিপস, অর্থাৎ জাহাজের পোড়ামাটির তৈরি জাহাজ পেয়েছি। ডকইয়ার্ডসের এভিডেন্স পেয়েছি। ডকইয়ার্ডস মানে যেখানে জাহাজ মেরামত করা হয়, পোতাশ্রয় জাহাজ রাখা হয় যেখানে। এভিডেন্স অফ হাস্ক অফ রাইস, একটু আগে বললাম রাইস, হাস্ক অফ রাইস অর্থাৎ ধানের তুষ পেয়েছি। হাস্ক অফ রাইস, ধানের তুষ। দেন ডাবল বেরিয়াল সিস্টেম, ম্যান অ্যান্ড ওমেন অর্থাৎ ফিমেল অ্যান্ড মেল দুজনকে একসাথে সমাধি দেওয়ার এভিডেন্স পেয়েছি। এক্স্যাক্টলি তোমাদের এভিডেন্সগুলো, এভিডেন্স হয়তো অপশানে দিয়ে ডেট বলবে কোথায় থেকে আমরা পেয়েছি এভিডেন্স, এইভাবেই কোশ্চেন হবে। ওকে, দেন তারপর ইম্পর্টেন্ট অফ ক্লোথস। ইম্পর্টেন্ট অফ ক্লোথস, অ্যাকচুয়ালি এভিডেন্স অফ ক্লোথস হবে, এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এভিডেন্স অফ ক্লোথস, জামা কাপড়ের কিছু এভিডেন্স পেয়েছি। বিভিন্ন সিলস, সেভারাল সিলসে পেয়েছি। এভিডেন্স অফ চেজ অফ গেম, গেম অফ চেজ হবে, একটু ডিফারেন্ট মিনিংভাবে হয়েছে। গেম অফ চেজ আর চেজ গেম একই জিনিস। চেজ গেম অর্থাৎ দাবা খেলা, যেটা এভিডেন্স পেয়েছি। দেন এভিডেন্স অফ কটন, কটনের এভিডেন্স পেয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি এই কটনকে সে সময় বলা হতো সিন্ডান, এই টার্মটা আমি অলরেডি ইউজ করেছি ফিচার্সে বলতে গিয়ে, সিন্ডান নামে বলা হতো। মোস্ট ইম্পর্টেন্ট যে কটনকে সেই সময় ইন্দাস ভ্যালি মানুষে কী বলতো, তো মনে রাখতে হবে সবাইকে। ওকে, দেন চলে আসবো ধোলাভিরা, ডিসকভার্ড বাই আর.এস. বিস্ট ইন 1990, যেটাকে আমরা লেটেস্ট সাইট বলে থাকি। অর্থাৎ এখনও পর্যন্ত লাস্ট সাইট যদি কোনো ডিসকভার হয় সেটা হচ্ছে ধোলাভিরা। কিন্তু আরেকটা কথা মনে রাখবে, একটু পরে আমি বলবো যে রাখিগ্রাহিকে রিসেন্টলি আমরা বলেছি যে লার্জেস্ট সাইট। দেখো সেটা তো আগেই ডিসকভার করেছি, কিন্তু সেটাকে আবার নতুন ফিচার্স পেয়েছে। তার মানে এই নয় যে ডিসকভারি এখন হয়েছে, আগেই অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নতুন ধোলাভিরাতেও নতুন কিছু পেলে আমরা সেটাকে বলবো রিডিসকভার, আর নতুন ফিচার্সের জন্য অন্য কিছু হতে পারে। এখন যদি ধোলাভিরা ডিসকভার করে আমরা জানি যেখানে হয়তো ধোলাভিরা পুরাতন, সবচাইতে বেশি পুরাতন 10,000 বছর পুরাতন হতে পারে। যেমন রাখিগ্রাহিতে হয়েছে। রাখিগ্রাহি বলা হয় যে সাধারণত ইন্দাস ভ্যালির টাইম পিরিয়ড 3,000 BC, কিন্তু রাখিগ্রাহি হয়তো মোর দ্যান 8,000, অর্থাৎ তাহলে হয়ে যাবে কন্টেম্পোরারি যত সিভিলাইজেশন ছিল তার থেকেও বেশি। সো মেহেরগড় সিভিলাইজেশন সাধারণত এই মুহূর্তে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে ওল্ডেস্ট সিভিলাইজেশন বলি। মেহেরগড় 7,000 BC, তার থেকেও পুরাতন হয়ে যাবে তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বাট এখনও কনফার্ম নয়, ধরা হচ্ছে হয়তো পুরাতন রাখিগ্রাহি এর থেকেও। তো যাই হোক, আমরা পড়ছি ধোলাভিরা। ধোলাভিরাতে আমরা দেখছি যে ডিসকভার কে করেছে আর.এস. বিস্ট। দেখো কে ডিসকভার করেছে, খুব রেয়ারলি কোশ্চেন হয়, মনে রাখতে পারলে বেটার। প্রেজেন্টে কোথায় অবস্থিত সেটা ইম্পর্টেন্ট। প্রেজেন্টে গুজরাটে অবস্থিত। তারপর ফাইন্ডিংস কী কী পেয়েছি আমরা এখানে? স্টেডিয়াম পেয়েছি, স্টেডিয়ামের এভিডেন্স চিন্তা ভাবনা করো, মানে খেলাধুলার জন্য স্টেডিয়ামও ছিল সেই সময়। জাস্ট ইমাজিন 5,000 বছর আগের কথা বলছি, 200 বছর আগে ভাবো যে ব্রিটিশরা ছিল। জাস্ট তোমরা নিজেরাই ভাবো যে যখন সুলতান যুগ, মুঘল যুগের কাহিনী,
তোমাদের নিজের লাইফে তোমাদের জন্মের সময় কী ছিল আর এখন কী হয়েছে, জাস্ট চেঞ্জেসগুলো ভাবো। আর সেই সময় আমরা এত কিছু দেখছি, এভিডেন্স, সাইনবোর্ডের এভিডেন্স পেয়েছি, তারপর স্টোন স্কাল্পচার পেয়েছি, বিডস মেকিং ফ্যাক্টরি সব পেয়েছি, ইম্পর্টেন্ট। দেন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের এভিডেন্স পেয়েছি। ওয়াটার ম্যানেজমেন্ট, এটা অনেকবার পরীক্ষা এসেছে অলরেডি। ওয়াটার ম্যানেজমেন্টের ফ্যাসিলিটি পেয়েছি আমরা কোথা থেকে, ধোলাবেরা। এছাড়াও এরপরে চলে আসবো চানহোদারো। দেখো ধোলাবেরা চানহোদারো এর ফিচার্সগুলো তোমাদের অলরেডি আমি বলেছি, ফিচার্সের এক্সেপশান কী কী সেটাও বলেছি আমি, সেই ডিটেলস আপাতত আর যাচ্ছি না। জাস্ট সাইজগুলোতে কী কী পেয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট এভিডেন্সগুলোই বলার চেষ্টা করছি। এর বাইরেও যখন কিছু দেখবে, ও একটা কথা বলতে মিস করলাম, সেটা তোমরা একটু লিখে নেবে। হরপ্পাতে যেটা আমরা ইন্টারেস্টিং পেয়েছি, সেটা হচ্ছে স্বস্তিক সিম্বলের এভিডেন্স পেয়েছিলাম হরপ্পাতে। ওকে, সেটা তোমরা একটু লিখে নেবে, আমার এখন মনে পড়লো। স্বস্তিক, সিম্বল অফ স্বস্তিক, মানে হিন্দু ধর্মের যেটা প্রতীক, সেটা পেয়েছিলাম আমরা হরপ্পাতে। এনিওয়ে, চানহুদারো ডিসকভার বাই এনজি মজুমদার 1931, প্লেস সিন্ধ প্রদেশ, প্রেজেন্টে পাকিস্তান অবস্থিত, রিভার ইন্দাস। দেন ফাইন্ডিংস কী কী পেয়েছি এখানে, সিল্ক প্রোডাকশন ফ্যাক্টরি, এবং এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল টাউনও বলে থাকি। অনেক এক দুবার কোশ্চেন দেখাইছি যে ইন্ডাস্ট্রিয়াল টাউন কোনটাকে বলে থাকে। দেন টেরাকোটা ইমেজ অফ ব্লক কার্ট, অর্থাৎ গরুর গাড়ির এক্স্যাক্টলি এভিডেন্স কোথায় পেয়েছি। দেন ব্রোঞ্জ টয় কার, অর্থাৎ খেলনা কারগুলো এবং ব্রোঞ্জের তৈরি, সেটাও পেয়েছি আমরা এখান থেকে। দেন ইঙ্ক কালির দত, পট পাত্র, সেটা পেয়েছি। সিডস অফ মাস্টার্ড, অর্থাৎ সর্ষের বীজ পেয়েছি আমরা। ফুটপ্রিন্ট অফ অ্যান এলিফ্যান্ট অ্যান্ড এ ডগস চেজিং এ ক্যাট, এলিফ্যান্টের ফুটপ্রিন্ট পেয়েছি আমরা এভিডেন্স। অ্যান্ড একটা কুকুর বিড়ালকে তাড়া করছে, এরকম চেজ করছে, সেরকম এভিডেন্স পেয়েছি। দেন বানওয়ালি, প্রেজেন্টে ইট ইজ ইন হরিয়ানা, প্রেজেন্টে হরিয়ানাতে অবস্থিত। ডিসকভার কে করেছে, আর এস বিস্ট। ডিসকভারি কে করেছে সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, প্রেজেন্টে কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে, মোস্টলি সরস্বতী নদীর তীরে। দেন ফাইন্ডিংস কী কী পেয়েছি আমরা, গোল্ড প্লেটেড টেরাকোটা বিডস, অর্থাৎ টেরাকোটা পোড়া মাটির গোল্ড প্লেটেড, সোনার প্লেটেড করা বিডস, অর্থাৎ জপের মালা, মেনলি জপ করার জন্য ধর্মীয় ক্ষেত্রে মেনলি ইউজ হয়। জপ তপ করার জন্য যেগুলো মালা ইউজ করে, সেগুলোর ফ্যাক্টরি ছিল সেই সময়, তো সেটার এভিডেন্স এখানে পেয়েছি। স্টেট অ্যাট সিল, সেটা আনাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। স্টেট অ্যাট সিল যেগুলো, স্টেট এক ধরনের পাথর, অ্যাকচুয়ালি সফট পাথর। যখন কোনো পলিশড টাইপের উন্নত মানের ঘরবাড়ি তৈরি করতে হবে, সাপোজ প্রেজেন্টে মেজটা মানে ফ্লোর তৈরি করতে ভেরিয়াস টাইপ অফ টাইলস ইউজ করি, বাট সেই সময় মোস্টলি ডেভেলপ এবং ইন্টারেস্টিং ফিচার্স দেওয়ার জন্য স্টেটাইট সিল্কগুলোকে ইউজ করা হতো, স্টেটাইট পাথর মেনলি ইউজ করা হতো। সো বেশ কয়েকবার কোশ্চেনও পেয়েছো, হয়তো বেশি কোশ্চেন দেখলেই তোমরা দেখতে পাবে। স্টেটাইট ফিচার্স, ওয়ান অফ দ্য গ্রেট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দেন এভিডেন্স অফ বার্লি এভিডেন্স পেয়েছি আমরা। মেনলি ইন্দাস ভ্যালি পিপল বার্লি অ্যান্ড হুইট, এই দুটোই মোস্টলি এগ্রিকালচারে চাষ করতো, ধানটা পেয়েছি রেয়ারলি। ওকে, দেন রোপার আর রূপনগর প্রেজেন্টে পাঞ্জাবে অবস্থিত, যাকে আবার রূপনগরও বলি। ডিসকভার বাই ওয়াই ডি শর্মা 1953। আফটার ইন্ডিপেন্ডেন্স ইট ওয়াজ দ্য ফার্স্ট সাইট, মানে ভারতবর্ষ স্বাধীনতার পর এটা প্রথম সাইট ডিসকভার করা হয়েছে। যদি বলি ইন্দাস ভ্যালির প্রথম সাইট কোনটা, একটু আগেই বললাম হরপ্পা ছিল প্রথম সাইট, যে কারণে হরপ্পা সিভিলাইজেশনও বলে থাকি ইন্দাস ভ্যালিকে। ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকেও আমরা হরপ্পান সিভিলাইজেশনও বলে থাকি, বিকজ ফার্স্ট সাইট। আর রোপার হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম সাইট। ওকে, কোথায় অবস্থিত বললাম, সুতলেজ, রিভার সুতলেজ নদীর তীরে। দেন ফাইন্ডিংস এখানে কি পেয়েছি, কপার অ্যাক্স, অর্থাৎ কুঠার, যেটা কপারের তৈরি। রেক্ট্যাঙ্গুলার ব্রিক্স সাধারণত রেক্ট্যাঙ্গুলারই হয়, বাট এক্সট্রা অর্ডিনারি ব্রিক্স এখানে আমরা পেয়েছি। ফুললি সবগুলো রেক্ট্যাঙ্গুলার বলা হয়ে থাকে, সব জায়গাতে পেয়েছি রেক্ট্যাঙ্গুলার, বাট সেই জায়গায় আরও কিছু পেয়েছি। ওকে, সে কারণে এখানে মেনশন করা হয়েছে। সেভারাল পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট পেয়েছি আমরা এখান থেকে। পিক্টোগ্রাফিক, একটু স্পেলিংটা ভুল রয়েছে, এটা একটু দেখে নেবে। পিক্টোগ্রাফিক GRAPHIC, গ্রাফিক, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এভিডেন্স অফ ডগের এভিডেন্স, এখানেও নয় একই এভিডেন্স বিভিন্ন জায়গাতে পেতে পারি, এ নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই।
জাস্ট ফিচার্সগুলো কোশ্চেন দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই, আছি আমি, সব ঠিক করে দেবো। দেন সুরকুড্ডা, অর্থাৎ সুরকোট্টাডা মনে হচ্ছে প্রোনাউন্সিয়েশন হবে, কিন্তু প্রোনাউন্সিয়েশন হতে হবে সুরকুড্ডা। প্রেজেন্টে কোথায়? গুজরাট অবস্থিত। ডিসকভার্ড কে করেছে? জে.পি. জোশী। ডিসকভার বারবার বলেছি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, ফাইন্ডিংসটা এখানে ইম্পর্টেন্ট। বোনস অফ হর্সেস, ঘোড়ার এভিডেন্স আমরা এখানে পেয়েছি, এবং পড বিউরিয়াল, বিউরিয়াল স্পেলিংটা একটু ভুল আছে, ডাবল আর না সিঙ্গেল আর হবে, বাকিটা ওকে। তো বোনস অফ হর্সেস দেখবে যখন ডেসক্রিপটিভ কোশ্চেন লেখাতে, এবং ইভেন এটা ডাউটের বিষয় যে ঘোড়া কি আদৌ ছিল হরপ্পা সভ্যতাতে, কোথাও কথা বলবে না ঘোড়ার কোনো এভিডেন্স পাইনি। যদি ঘোড়া থাকতো তাহলে আরও কিছু জায়গা তো এভিডেন্স পেতাম, শুধু একমাত্র সাইড সুরকোট্টা যেখানে আমরা ঘোড়ার এভিডেন্স পেয়েছি। এই কারণে অনেক জায়গাতে 50% অ্যাকসেপ্ট করে থাকে, 50% অ্যাকসেপ্ট করে না। কিন্তু তোমাদের জানতে হবে ঘোড়ার এভিডেন্স পেয়েছি আমরা সুরকোট্টাতে, বাট ইউপিএসসিতে যদি কোশ্চেন হয় দ্য এভিডেন্স অফ হর্সেস ওয়াজ অ্যাবসেন্ট, এটাকে রাইট ধরে নিয়েছিল, সে কারণেই বললাম। অর্থাৎ ঘোড়ার এভিডেন্স নিয়ে ডাউট রয়েছে, তবে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ঘোড়ার এভিডেন্স ছিল এবং সেটা কোথায়? সুরকুড্ডা, দ্যাটস ইট। দেন আরও কয়েকটা ফিচার্স, ইস্টার্ন মোস্ট সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আলমগীরপুর। ইস্টার্ন মোস্ট সাইট আলমগীরপুর কোথায়? ইউপিতে অবস্থিত, অর্থাৎ পূর্বের সব চাইতে পূর্বে যেটা অবস্থিত আলমগীরপুর। এবং সুক্তাজেন্দার ছিল ওয়েস্টার্ন মোস্ট সাইট, ওয়েস্টার্ন মোস্ট সাইট সুক্তাজেন্দার। আরও কিছু কয়েকটা কথা বলে রাখি, দেখো ওয়েস্টার্ন মোস্ট সাইট আলমগীরপুর, western most site that is Shuktajendar, and northern most site Mando, MANDA, Mando, Jammu Kashmir অবস্থিত, and southern most site that is Dayamabad, 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 DIAMAD, Dayama, BAD, Dayamabad। যদি বলা হয় যে ইস্ট টু ওয়েস্ট কতটা ডিস্টেন্স? ইস্ট টু ওয়েস্ট 1600 কিমি, অ্যান্ড নর্থ টু সাউথ ডিস্টেন্স কত? দ্যাট ইজ 1400 কিলোমিটারে। ওকে, তোমরা একটু খাতায় লিখে নেবে, এটা এখানে মেনশন করা নেই যে কারণে আমাকে বলতে হলো। তো এক্সটেনশনটা কোন দিক দিয়ে বেশি? ইস্ট টু ওয়েস্ট। ওকে, ইস্ট টু ওয়েস্ট এক্সটেনশন ডেফিনেটলি বেশি। ইস্ট ওয়েস্ট কোনটাকে বলে সেটা আর বোঝাতে হচ্ছে না আশা করি, সেটা সবাই জানো যখনই কোনো ম্যাপে আমরা ডিরেক্ট কিছু আঁকি। অর্থাৎ এখানে ইস্ট টু ওয়েস্ট, দ্যাট ইজ নর্থ, দ্যাট ইজ সাউথ, অ্যান্ড দ্যাট ইজ ইস্ট, অ্যান্ড দিস ইজ ওয়েস্ট। ওকে, সো ইস্ট ওয়েস্ট কি সেটা আর দ্বিতীয়বার করে বলছি না। দেন টাউন প্ল্যানিং তো তোমাদের হয়ে গেছে, এর বাইরে যেটা আমার বলার ছিল সেটা রাখিগ্রাহী বলেছিলাম, তোমরা লিখে নেবে সেটা। দ্য লার্জেস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটস রাখিগ্রাহী। আর প্রেজেন্টে যদি বলি রাখিগ্রাহী কবে ডিসকভার করা হয়েছে তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? এটা আমি দ্বিতীয়বার বলছি না, এর জন্য এক্সট্রা কিছু করতে পারছি না। ভিডিওটা আমি অ্যাকচুয়ালি ভিডিও ফর্মে বোর্ডের সামনে করতে চেয়েছিলাম, কিন্তু বিকজ অফ ওয়াইফাইয়ের প্রবলেম, ওয়াইফাই নেই আপাতত, যে কারণে আমি বোর্ডের সামনে করতে পারলাম না, ডেটলি বলে দিতে হচ্ছে। রাখিগ্রাহী ডিসকভার করা হয় অ্যাপ্রক্স 1963, এবং 2011-তে রিডিসকভার হয়, 2014-তে হয়েছে। এটা প্রেজেন্টে কোথায় অবস্থিত রাখিগ্রাহী? প্রেজেন্টে হরিয়ানা হিসার ডিস্ট্রিক্ট, HIRAR, হিসার ডিস্ট্রিক্ট, এবং এইটাই লার্জেস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। ওকে, এবং রাখিগ্রাহীতে 3টে ফেজের এভিডেন্স পেয়েছি আমরা, অল 3 ফেজেস, অর্থাৎ প্রি ম্যাচিওর ফেজ, আর্লি ফেজ, ম্যাচিওর ফেজ, লেটার ফেজ। ইন্দাস ভ্যালি যে 3টে ফেজের কথা বলেছিলাম এর আগের পার্টেই বলেছি, তো পুরো 3টে ফেজের এভিডেন্স আমরা এখান থেকে পেয়েছি। ওকে, ইভেন আরেকটা কথা বলা হয় রাখিগ্রাহীতে যে ফিমেল ফিগার যেটা আমরা পেয়েছি ডান্সিং গার্ল মহেঞ্জোদারোতে, তারও কিছু সিমিলার ফিচার্স এক্স্যাক্টলি রাখিগ্রাহীতেও পেয়েছি, সিমিলার ফিচার্স, নট এক্স্যাক্টলি। ওকে, এর বাইরে আর কি কোশ্চেন হতে হবে? দুটো সাইটসের কথা বলবো, তোমরা শুধু সেটাও লিখে নেবে। একটা হচ্ছে কোটডিজি, দেখো কোটডিজি এবং আমরি, এই দুটো সাইট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মিনস জাস্ট একটা দুটো পয়েন্টই বলবো।
কোর্টিজেন আমরি। যখন মহেঞ্জোদারো সিনেমাটা দেখবে, যদি কেউ দেখে থাকো তো বেটার, আশা করি মনে থাকবে না, শুধু একটা জিনিস মনে রাখবে, ঋত্বিক রোশন কোথা থেকে এসেছিলো? আমরি থেকে, এই শহর থেকে এসেছিলো মহেঞ্জোদারোতে। তো এনিওয়ে, এই দুটো শহরই বলা হয় প্রি হরপ্পান সাইট। প্রি হরপ্পা মিন্স হরপ্পার আগেও ছিল এবং হরপ্পাতেও ছিল, ইভেন হরপ্পার পরেও ছিল। এবং এই দুটোকেই বলা হয় যে ডেস্ট্রয়েড বাই ফায়ার, একটা ডেস্ট্রয় বাই ফোর্স, এটাকে বলা হয় ফোর্সের কারণে ডেস্ট্রয় হয়েছে, এবং আমরি ফায়ারের কারণে ডেস্ট্রয় হয়েছে। এই দুটো শুধু ইম্পর্টেন্ট ফিচার্স। দ্যাটস ইট, অ্যান্ড আই হোপ অল আর কমপ্লিটেড। অ্যান্ড এরপরে যা যা বাকি থাকছে, টাইম টু টাইম যে কোনো ডাউট তোমাদের জন্য রয়েছি, টেক্সট করতে পারো যে কোনো সময়, যে কোনো কোশ্চেনের জন্য। হিস্ট্রিক্যাল ডাউট অবশ্যই রিলেভেন্ট হতে হবে। সো হোপফুলি নেক্সট ভিডিওতে সেটা আমি ভিডিওতেই করাবো, কমপ্লিট করে দেবো। অল্প ছোট্ট একটা ভিডিও হবে, সেখান থেকে ইন্দাস ভ্যালি কমপ্লিট হবে। এরপর ইন্দাস ভ্যালির পর শুরু হচ্ছে আমাদের নেক্সট, দ্যাট ইজ ভেদিকেজ, লেটার ভেদিকেজ, যার ভিডিও রয়েছে, তোমরা একবার দেখে নেবে। আর ভেদিকেজের উপরে যদি ইন্ট্রোডাকশানে কিছু ফিচার্সের প্রয়োজন হয়, সেটার জন্য ছোট্ট একটা ভিডিও আমি আলাদা করেই করবো পরে। আপাতত যে ভিডিওগুলো রয়েছে সেটা দেখো। তারপরে নেক্সট পার্টে আমরা আসবো ইন্দাস ভ্যালির ভেদিকেজের পরে 16 মহাজন পথ, কী কী ফিচার্স, অল দিস থিংস উইল বি ডিসকাসিং। অ্যান্ড টিল দেন, থ্যাংক ইউ, গুড লাক।